প্রথমে আলোচনা করি শিরক নিয়ে। পৃথিবীতে আমরা যারাই বাস করছি, আমাদের স্রষ্টা, আমাদের সৃষ্টিকর্তা একমাত্র কে? এটা জোরে বলেন কে? এই জমিনে যাহা কিছু আমরা দেখতে পাচ্ছি, পৃথিবীতে যাহা কিছু দেখতে পাচ্ছি, গাছপালা, নদী নালা, পাহাড় পর্বত, কীট পতঙ্গ ইত্যাদি সমস্ত জিনিসের সৃষ্টিকর্তা একমাত্র কে? আল্লাহ। আল্লাহ তাআলাকে যে সৃষ্টিকর্তা হিসেবে মানে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লামকে যে রাসূল হিসাবে চিনে মানে বিশ্বাস করে, এদেরকে বলা হয় মুসলিম। এদেরকে কি বলা হয়? মুসলিম। সম্মানিত মুসলিম সমাজ, মুসলমানদের উপর কিছু কাজ আল্লাহ তাআলা অবধারিত করেছেন, অনিবার্য করেছেন, ফরজ করেছেন। কিছু কাজ মুসলমানদের জন্য আল্লাহ তাআলা মুস্তাহাব এবং মুস্তাহসান করেছেন। কিছু কাজ আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের জন্য সুন্নত বানিয়ে দিয়েছেন, মুসলমান যেটা আমাদেরকে করতে হবে। দুই নাম্বার হলো আল্লাহ তাআলা এই মুসলমানদের জন্য কিছু কাজ হারাম করে দিয়েছেন, গুনাহ বলে স্বীকারোক্তি দিয়েছেন, গুনাহ বলে প্রকাশ করেছেন। যেমন আল্লাহ তাআলা বলেন যে একজন মুসলিম কোনোদিন মদ পান করতে পারে ভাই? মদ পান করতে পারে না। একজন মুসলমান মিথ্যা কথা বলতে পারে না। একজন মুসলমান অপরকে ধোঁকা দিতে পারে না। একজন মুসলমান কারো প্রতি জুলম অত্যাচার করতে পারে না। মুসলমান তো এই সমস্ত কাজ হলো হারাম। জেনা করা হারাম, ব্যভিচারী হারাম, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, লটারি কাটা হারাম। তো যেইভাবে আল্লাহ তাআলা মানুষের জন্য কিছু করণীয় অর্থাৎ কিছু কাজ করার জন্য নির্দেশ করেছেন, তদ্রূপ মানুষের জন্য কিছু বর্জনীয়, যেটাকে আমাদেরকে পরিত্যাগ করতে হবে, যেটাকে ছেড়ে দিতে হবে, সেই কাজগুলোর নির্দেশ দিয়েছেন যে এই কাজ করা যাবে না। এটা হলো গুনাহের কাজ। বান্দা মানুষ যতগুলো গুনাহ করে, বান্দা যতগুলো গুনাহ করে, এই গুনাহের মধ্যে সব থেকে বড় গুনাহ হলো শিরক করার গুনাহ। সব থেকে বড় গুনাহ কি? একটু হানা বলুন না, কি? সব থেকে বড় গুনাহ শিরক করার গুনাহ। মুসলমান শিরক করার গুনাহ এতটা বড় যে আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন, হাদিসটি বুখারী এবং মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ, ইবনে মাজাহ, প্রায় প্রত্যেকটা হাদিসের কিতাবে লিপিবদ্ধ আছে। আল্লাহ তাআলা রাসূল বলছেন, মান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইয়্যা দাখালাল জান্নাতা। যদি কোনো ব্যক্তি ইন্তেকাল করে আর জীবনও কোনোদিন শিরক কাজ না করে, যদি কোনো ব্যক্তি ইন্তেকাল করেছে আর পৃথিবীতে থাকাকালীন কোনোদিন সে শিরক কাজ করেনি, তাহলে সেই ব্যক্তি একদিন না একদিন জান্নাত যাবেই যাবে। আর দ্বিতীয় হাদিসে রাসূলুল্লাহ ইরশাদ করেন, মান মাতা ইউশরিক বিল্লাহি শাইয়্যা দাখালান নার। আর যদি কোনো ব্যক্তি পৃথিবীতে কেউ যদি শিরক করে মারা যায়, শিরকি কাজ করে যদি ইন্তেকাল করে, সেই ব্যক্তি কোনোদিন জান্নাতে যাবে না, সে জাহান্নামী হবে, চিরস্থায়ী জাহান্নামে থাকবে। সম্মানিত মুসলিম সমাজ, এই হাদিস থেকে ক্লিয়ারলি বোঝা গেল, কেউ যদি শিরক করে থাকে তাহলে তার জন্য ঠিকানা কোথায়? জান্নাত না জাহান্নাম? সে একদিনের জন্য জান্নাত যেতে পারবে না। কেউ যদি শিরক না করে, অন্য কোনো গুনাহ করে, অন্য যতই বড় গুনাহ হোক না কেন, মুসলমান সে একদিন না একদিন জান্নাতে যাবেই যাবে। এই আপনার হাদিসের আপনার তরজমার সারাংশ আমরা কোরআন শরীফের একটি আয়াতে পাই। সূরা নিসা আয়াত নাম্বার 48 এর মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা শিরককারীর গুনাহ কোনদিন maaf করবেন না। যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার সঙ্গে শরীক করে, যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার সঙ্গে শিরক করে, আল্লাহ তাআলা তার গুনাহ maaf করবেন না। আর শিরক ব্যতীত অন্য কোনো যদি গুনাহ হয়, তাহলে আল্লাহ তাআলা চাইলে তা maaf করে দিবেন। যতই বড় গুনাহ করেন না কেন, যে আপনাকে বলছে চুরি করা, এটা একটা গুনাহ, কিন্তু কিয়ামতের দিবসে আল্লাহ তাআলা যদি চান এটা আপনাকে maaf করে দিবেন। মুসলমান আল্লাহ তাআলা শিরক ব্যতীত অন্য যা কিছু গুনাহ আছে আল্লাহ তাআলা এটা maaf করবেন, কিন্তু শিরকের গুনাহ maaf করবেন না। অতএব একজন মুসলমানের জন্য এটা
প্রতিজ্ঞা রাখা উচিত যে সারা জীবন কোনোদিন আমি শিরকের ধারে পাশেও যাওয়া যাবে? যাওয়া যাবে না। মুসলমান এবার প্রশ্ন হলো, শিরক বলে কাকে? শিরকের সংজ্ঞা কি? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ শিরক? শিরকের সংজ্ঞা কি? শিরকের ডেফিনেশন কি? তো শিরকের ডেফিনেশন করা হয়েছে, শিরক বলা হয় আল্লাহ তাআলার জাত অর্থাৎ সত্তা এবং আল্লাহ তাআলার সিফাত অর্থাৎ গুণাবলীর মধ্যে অন্য কাউকে শরীক করা, অর্থাৎ আল্লাহ তাআলার জাতের সঙ্গে অন্য কাউকে শরীক করা, অথবা আল্লাহ তাআলার যে গুণাবলী বৈশিষ্ট্যাবলী আছে, অ্যাট্রিবিউটস আছে, অ্যাট্রিবিউটসে কাউকে শরীক করা। যেমন আল্লাহ ব্যতীত অন্য কাউকে উপাস্য মেনে নেওয়া, আল্লাহ ব্যতীত অন্য কাউকে মাবুদ মানা, এটা হলো শিরকি কাজ। কারণ এটা হলো শিরক ফি জাত, আল্লাহর জাতে আল্লাহর সত্তায় অন্য কাউকে শরীক করে নেওয়া। মাবুদ একমাত্র কে? এজন্য বলেন না কে? মাবুদ একমাত্র কে? উপাস্য একমাত্র কে? একজন মুসলমানের কলেমাটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি? লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো আল্লাহ তাআলা ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ তাআলা ছাড়া কোনো ইবাদতের কেউ যোগ্য নয়। এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ। এবার যদি কেউ আল্লাহ তাআলা ছাড়া গাছের কেউ পূজা করে, সে কি মুসলমান হতে পারবে? হানা বলুন। গাছের পূজা করলে মুসলমান হওয়া যাবে না, সূর্যের পূজা করলে মুসলমান হওয়া যাবে না, চন্দ্রের পূজা করলে মুসলমান হওয়া যাবে না। তদ্রূপ কেউ যদি দুর্গা পূজা করে, কালী পূজা করে, লক্ষ্মী পূজা করে, এরাও মুসলমান থাকতে পারে না। কারণ উপাস্য একমাত্র মানতে হবে কাকে? আল্লাহকে। এই জন্য ভাই, একজন মুসলমানের জন্য ভারতের বুকে কিছু কিছু জায়গায় সূর্য নমন আছে, চন্দ্র নমন আছে না নাই? সূর্য নমন, চন্দ্র নমন জানেন? সকালে সকালে উঠে সূর্যকে নমন করছে, চন্দ্রকে সন্ধ্যাবেলা নমন করে। মুসলমান কেউ যদি সূর্যকে উপাস্য মনে করে, সূর্যকে সৃষ্টিকর্তা মনে করে, সূর্যকে রিজিক দাতা মনে করে, সূর্যকে আপনার মাবুদ মনে করে, সূর্যকে নমন করে, এটা হয়ে যাবে শিরিক। তদ্রূপ কেউ যদি চন্দ্র নমন করে, এই ভেবে যে চন্দ্রের কিছু শক্তি আছে, চন্দ্র আমাকে দিতে পারে, চন্দ্র আমার উপাস্য বা মাবুদ বা ভগবান, এটা যদি কেউ মনে করে, তাহলে এটাও শিরকের আওতায় পড়বে। কথা বোঝা গেল ভাই? শিরকের আওতায় পড়বে। মুসলমান, আমি আপনাকে বলতে চাই, আমরা অন্যের ধর্মের উপর আক্রমণ করতে চাই না, কিন্তু অ্যাজ আ মুসলিম, একজন মুসলমানের জন্য দুর্গা পূজায় যাওয়া যাবে ভাই? যাওয়া যাবে? কালী পূজায় যাওয়া যাবে? লক্ষ্মী পূজায় যাওয়া যাবে? কেউ যদি দুর্গা পূজায় যায়, কালী পূজায় যায়, লক্ষ্মী পূজায় যায়, সরস্বতী পূজায় যায়, এই যাওয়াটা কমসে কম হারাম হবে। কি হবে? কমসে কম হারাম হবে। আর যদি সেই জায়গাতে গিয়ে কেউ যদি ওই আপনার মন্দিরের নামে, ওই আপনার দেবীর নামে কেউ যদি টিকা লাগিয়ে নেয়, অথবা হাত জোড় করে তার সামনে দাঁড়িয়ে যায়, অথবা তাকে রেসপেক্ট করে, তাকে উপাস্য মনে করে, অথবা তার কাছে কিছু চায়, তাহলে এটা হয়ে যাবে শিরকি কাজ। এটা কি হবে? শিরকি কাজ। এই জন্য ভাই আপনাদের বলতে চাই, আমি অনেক জায়গায় বলেছি, মুসলমান ঘরের মানুষ, মুসলমান ঘরের ছেলে, মুসলমান ঘরের মেয়ে কি বলছে? কোরআন শরীফ পড়বে। কোরআন শরীফের সঙ্গে সঙ্গে দুনিয়াবী শিক্ষা কেউ যদি অর্জন করতে চায়, করতে পারবে। মাধ্যমিক পড়াশোনা আপনি করতে পারেন, উচ্চ মাধ্যমিক আপনি পাস করতে পারবেন, বিএ পাস আপনি করতে পারেন, এমএ আপনি পড়তে পারেন, এমফিল পাস আপনি করতে পারেন, পিএইচডি আপনি অর্জন করতে পারেন। কিন্তু জ্ঞান যখন আপনি অর্জন করবেন, জ্ঞান চাইবেন কার কাছে? হানা বলুন। জ্ঞান চাইতে হবে কার কাছে? জ্ঞান চাইতে হবে আল্লাহর কাছে। কারণ দয়ার নবী, মায়া নবী, আকাই নামদার মাদনী তাজদার আহমদে মুখতার জনাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, বুখারী, মুসলিম, তিরমিজি, নিসাই, আবু দাউদ, ইবনে মাজাহ, প্রায় প্রত্যেকটা হাদিসের কিতাবে লিপিবদ্ধ আছে। আল্লাহ তাআলা রাসূল বলছেন, আল্লাহু ইউতি ওয়া আনা কাসিল। দয়ার নবী, মায়া নবী ইরশাদ করেন, আল্লাহ হলেন প্রদানকারী, আল্লাহ হলেন দেনেওয়ালা, আর আমি নবী হলাম বন্টনকারী। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যখন চাইবো, দোয়া করব, জ্ঞান চাইবো, চাইবো কার কাছে?
আল্লাহর কাছে আল্লাহকে বলবো, আল্লাহ আমাকে মাধ্যমিকে পাস করিয়ে দাও, আমাকে উচ্চ মাধ্যমিকে পাস করিয়ে দাও, আমাকে ইলমে নাফে দান করো, আমাকে সমাজকে ঠিক করার মতো জ্ঞান দান করো, আল্লাহর কাছে চাইবো। কিন্তু ভাই হিন্দুস্তানে বাস করছি, হিন্দুস্তানে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আজকাল একটা পুজো প্রচলিত হয়েছে, যেই পূজাকে বলা হয় সরস্বতী পূজা। হয় না? হয় না? হয় না? সরস্বতী পূজা হয়। মুসলমান আপনাকে বলতে চাই, প্রাইমারি স্কুল থেকে শুরু করে নিয়ে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত প্রায় প্রত্যেকটা আপনার জেনারেল শিক্ষা প্রতিষ্ঠানে এই পূজাটা করা হচ্ছে। মুসলমান আমার জানা মতে অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার সংবিধান অনুযায়ী এই পূজাতে সমস্ত ব্যক্তিদের অংশগ্রহণ করাটা এটা কম্পালসারি নয়, এটা জরুরি নয়। জরুরি কি? জরুরি নয়। যারা সরস্বতীকে মানে তারা সেখানে অংশগ্রহণ করবে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। প্রত্যেক মানুষকে, শিখ হোক, হিন্দু হোক, আপনার মুসলিম হোক, জৈন হোক, বৌদ্ধ হোক, সবাইকে শরীক হতে হবে। এটা কিন্তু সরকারের তরফ থেকে কিন্তু কম্পালসারি করা হয়। ইভেন টিচারদের জন্য কম্পালসারি করা হয়নি। আমার যতটুকু জানা, টিচারদের জন্য কম্পালসারি করা হয়নি যে সেই পূজাতে অংশগ্রহণ করতেই হবে। কিন্তু মুসলমান আপনি খতিয়ে দেখেন, মুসলমান ঘরের ছেলেরা, মুসলমান ঘরের মেয়েরা যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, এই ছেলে মেয়েরা দেখবেন যে ওই সরস্বতী পূজাতে সুন্দর শাড়ি পরে, সুন্দর আপনার জামা কাপড় পরে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যায়। অনেকগুলো ছেলে আছে যারা সরস্বতীর নামে টিকা পর্যন্ত লাগিয়ে নেয়, কেউ সেখানে যে হাত জোড় করে করে। অনেকগুলো ছেলে আবার সরস্বতী সেলফি তুলে, রেসপেক্ট করে সরস্বতী সেলফি তুলে স্ট্যাটাস দিচ্ছে ফেসবুকে যে আজকে আমরা পূজা উদযাপন করলাম। হে মুসলমান, আপনাকে বলতে চাই, মুসলমানদের কলেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নাই, দেনেওয়ালা আল্লাহ, জ্ঞান দেনেওয়ালা আল্লাহ। অতএব সরস্বতীকে যদি আপনি জ্ঞান দাতা, জ্ঞান দেনেওয়ালি মনে করে তার সম্মুখে দাঁড়ান, তার কাছে যান, তার সম্মুখে হাত জোড় করেন, অথবা তার কাছে জ্ঞান কামনা করেন, এটা হয়ে যাবে শিরকি কাজ। এই কাজ করলে সেই ব্যক্তি মুসলমান থাকতে পারে, মুসলমান থাকতে পারে, এটা শিরকি কাজ। এই কাজ করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক। কিন্তু আমি জানি আজ পর্যন্ত আপনার ছেলে যখন স্কুলে যায়, আপনার মেয়ে যখন স্কুলে যায়, আপনার ভাই যখন স্কুলে যায়, আপনার বোন যখন স্কুলে যায়, একদিনও আপনি বলতে সাহস পাননি, বেটা স্কুলে যাচ্ছ, আজকে পূজার দিন যাওয়ার প্রয়োজন নাই। স্কুলে যাচ্ছ বেটি, আজকে তোমাকে পূজার দিন যাওয়ার দরকার নাই। আপনারা কি নিষেধ করেছেন? নিষেধ করেন না? এদিকে কি স্কুলগুলোতে হয় না? হ্যাঁ, এদিকেও স্কুলগুলো হচ্ছে, কিন্তু একদিনও আপনি যেন নিষেধ করলেন না। বাই চান্স যদি আপনার ছেলে করছে, আমি এটা বলছি না, বাই চান্স যদি আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে সরস্বতীর সামনে একবার দাঁড়িয়ে যায় আর তার সঙ্গে হাত জোড় করে তার কাছে যদি জ্ঞান প্রার্থনা করে, সে আর কোনোদিন মুসলমান থাকতে পারবে? পারবে? যতক্ষণ পর্যন্ত না সেই মেন কাজ থেকে, সেই নির্দিষ্ট কাজ থেকে তওবা করে দ্বিতীয়বার কলেমা পড়ে মুসলমান না হয়েছে। কিন্তু ভাই, আপনি বাপ হয়েছেন কিন্তু দায়িত্ব পালন করতে পারেননি, আপনি মা হয়েছেন কিন্তু দায়িত্ব পালন করতে পারেননি, আপনি বড় ভাই হয়েছেন, গার্জিয়ান হয়েছেন, আপনি দায়িত্ব পালন করতে পারেননি। প্রত্যেক মানুষের একটা দায়িত্ব আছে না নাই? আছে না নাই? স্কুল পড়াবেন। আমি অনেকগুলো টিচারকে জিজ্ঞেস করলাম, স্যার আপনার স্কুলে যদি মুসলমান ছেলেরা ওই সরস্বতী পূজাতে যদি অংশগ্রহণ না করে, পার্টিসিপেট না করে, তাকে কি স্কুল থেকে অ্যাডমিশন আপনার শেষ করে দেওয়া হয়ে যাবে, বের করে দেওয়া হবে? কোনো মাস্টার বলে না যে অ্যাডমিশন ক্যান্সেল করা হবে। সবাই বলছেন না, এটা কম্পালসারি নয়, যারা মানে তারা করে। কথা বুঝা গেল? তাহলে আপনার ছেলে যায় কেন? আপনার মেয়ে যায় কেন? কেন আপনি বুঝাতে পারছেন না? এত বড় গুনাহ, পৃথিবীর মধ্যে যত বড় গুনাহ আছে, জেনা, ব্যভিচারী, গীবত ইত্যাদি সব থেকে বড় গুনাহ হলো শিরকি গুনাহ। এর থেকে পৃথিবীতে আর কোনো বড় গুনাহ নাই। বাংলাদেশে একটা ট্র্যাডিশন চলে গেছে, ট্র্যাডিশন চলছে, ট্র্যাডিশন বিশেষ করে জামাতে ইসলামীর মৌলবী মুন্সিরা বাংলাদেশে দেখবেন, আর আমাদের এলাকাও এটা চলছে। যারা নেতা হয়ে গেছে, এমএলএ হয়ে গেছে, এমপি, সে যাই হোক না কেন, নাম বলার প্রয়োজন নাই, এমএলএ, এমপি, প্রধান, মুখিয়া, এদের দেখবেন আপনারা ভোট নিয়েছে। ভোট নেওয়ার জন্য
দুর্গা পূজা হচ্ছে, উদ্বোধন কে করবে? মুসলিম নেতা যাচ্ছে। কালী পূজা হচ্ছে, উদ্বোধনের দিন মুসলিম নেতা যাচ্ছে। ওই যে আপনার বাংলাদেশে সাধুবাদ জানানোর জন্য মুসলমান মৌলবীরা যাচ্ছে। আজ দেখা গেল অনেকগুলো দেওবন্দি মৌলবী ওখানে গিয়ে ওই মণ্ডপে গিয়ে আপনার জন্য গীতা শ্লোক পড়ছে, মহাভারতের শ্লোক পড়ছে, তারপরে আপনার কি বলছে ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদের আপনার শ্লোক পড়ছে। শুনুন কান খুলে, যদি কোনো ব্যক্তি পূজার উদ্বোধনে গিয়ে ওখানে অংশগ্রহণ করে, পার্টিসিপেট করে, ওখানে যদি ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ আর গীতা মহাভারত পড়ে তাদের পূজাকে যদি সমর্থন জানায়, তাহলে সেই সমর্থন জানানোর কারণে সঙ্গে সঙ্গে সে ইসলাম থেকে খারিজ হবে, সে শিরকি কাজ করবে। এই জন্য ভাই, ভোট যদি নিতে হয় তাহলে সামাজিক কাজ করে ভোট নিন। ভোট যদি নিতে হয় রাস্তাঘাট পরিষ্কার করে আপনার ভোট নিন। ভোট যদি নিতে হয় সমাজ কল্যাণমূলক কাজ করুন। হিন্দু ভাইদেরও কাজ করুন, মুসলিমদেরও কাজ করুন, খ্রিস্টানদেরও কাজ করুন, সবারই কাজ করবেন। তবে পূজাতে অংশগ্রহণ করতে হবে, এটা জরুরি নয়। কথা বুঝতে পারছেন না? হ্যাঁ, মেম্বার প্রধানকে ওই মন্দির বানানোর জন্য হয়েছে নাকি? না মসজিদ বানানোর জন্য? মসজিদে যদি একদিন যদি আপনার এমএলএ এমপি না আসে, আর যদি সে যদি সঠিকভাবে কাজ করে, সে যদি সঠিকভাবে রাস্তাঘাট করে, সঠিকভাবে যদি গরিবের যদি দেখভাল করে, তাদেরকে ভোট দিব না? দিব না? এটা হানা বলুন না ভাই। কোন হিন্দু পার্টির আপনার হিন্দু যদি কোনো মেম্বার হয়, হিন্দু যদি কোনো আপনার এমএলএ এমপি হয়, তারা তো আমাদের মুসলমান ঘরের মসজিদে এসে নামাজ পড়ে না। কিন্তু যদি সে কাজ করে, সঠিকভাবে কাজ করে, আপনার সামাজিক কাজ করে, তাহলে তাদেরকে আমরা ভোট দিই না? দিই না? এই ভোট দেন না আপনারা? ভোট তো দেন মুসলমান। তাহলে বলতে চাই যে এখানে পার্টির ব্যাপার এটা নয় যে তাকে ধার্মিক কাজ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক, আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। তাহলে শিরকি কাজ বুঝতে পারলেন, শিরিক করা যাবে, যারা বলেন না শিরিক করা যাবে না মুসলমান। এবার দ্বিতীয় চ্যাপ্টারটা নিয়ে আসেন। দ্বিতীয় চ্যাপ্টার হলো এই যে অনেকগুলো জায়গাতে আবার দেখা যায় যেটা শিরকি কাজ নয় সেটাকে শিরক বলে আখ্যায়িত করা হয়। যেটা শিরকি কাজ নয় সেটাকে শিরক বলে আখ্যায়িত করা হয়। শুনুন, মুসলমান শিরক করলে একজন ব্যক্তি মুসলমান থাকে না, সে ইসলাম থেকে খারিজ হয়ে যায়, তার বহু তালাক হয়ে যাবে, অটো তালাক। এবার হাদিসের মধ্যে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তি অপর ব্যক্তিকে মুশরিক বলে অথবা কাফির বলে, কেউ যদি অন্য কাউকে কাফির বলে, আর যাকে বলা হয়েছে কাফির, যাকে বলা হয়েছে মুশরিক, সে যদি কুফর না করে, সে যদি শিরিক না করে, যে বলবে ঘুরে ফতোয়া তাকেই লেগে যাবে। কথা বোঝা গেল? কারো উপর শিরকের ফতোয়া লাগানো হলো, কারো উপর কুফরের ফতোয়া লাগানো হলো, অথচ সে শিরিক করেনি, অথচ সে যেন আপনার কুফর করেনি। তো যে বলবে সে মুশরিক হবে না? হবে না? যে বলবে সে কাফির হবে না? হবে না? অর্থাৎ কারো প্রতি শিরকের ফতোয়া লাগানোর আগে 100 বার ভাবনা চিন্তা করা উচিত কি উচিত নয় ভাই? উচিত। মুসলমান আপনাকে বলতে চাই, আমাদের দেশে তথাকথিত লামাযাবি যারা আছে, আহলে হাদিস যারা আছে, এরা সুন্নিদের উপর অনেকগুলো কাজে, সুন্নিদের কাজে শিরকের ফতোয়া লাগায় না? লাগায় না? যে এটা করা শিরিক, এই করা শিরিক। আমার পূর্বে মুনাসিরে আজমে বাঙ্গাল হযরতুল আল্লাম মৌলানা মুফতি জুবাইর হোসেন মুজাদ্দিদি রেজভী সাহেব কিবলা, উনি অনেক কিছু আলোচনা করেছেন। আমি সম্পূর্ণ আলোচনা শুনতে পাইনি, কি আলোচনা করেছেন জানি না। তবে ভাই আপনাদের বলতে চাই, আমরা যেইগুলো কাজ করি আহলে সুন্নাতুল জামাত, আকীদাগত দিক থেকে, আমলগত দিক থেকে, প্রত্যেকটা কাজ কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদিন हरदम ज़बा से निकालो, हरदम ज़बा से निकालो पाक नामे मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम।
আমি যেটা আলোচনা করছিলাম সেটা হলো এই যে অনেকগুলো এমন কাজ যেটা সুন্নিরা করে অথচ অন্যরা এর উপর শিরকের ফতোয়া লাগায়। এই সমস্ত কাজের মধ্যে, এই সমস্ত আকীদার মধ্যে একটি মুখ্য আকীদা হলো নবীজি সাল্লাল্লাহু তাআলা সাল্লামকে গায়েবের সংবাদদাতা মানা। অর্থাৎ নবী গায়েব জানতেন, নবী গায়েব জানেন, গায়েবের সংবাদদাতা হন। এটা আমাদের আকীদা হয় না, হয় না ভাই? আর নবী গায়েব জানেন না, জানেন না? জানেন। কিন্তু যদি আপনি যান মহারাজপুরে গিয়ে অথবা যেনা ওই কি বলছে ফাঁকাডিয়া মোড় ওইদিকে যেনা গিয়ে যদি জিজ্ঞেস করেন, যারা আছে গায়ের মুকাল্লিদ ওদেরকে জিজ্ঞেস করেন নবীকে গায়েবের সংবাদদাতা বলা যাবে কি যাবে না, নবীকে গায়েবের জ্ঞানী বলা যাবে কি যাবে না, এরা বলবে এটা শিরক হবে, এই আপনার নবীকে গায়েবের সংবাদদাতা মানা যাবে না। মুসলমান, আমরা সুন্নি মুসলমান, যদি নবীকে গায়েবের সংবাদদাতা বলি এটা কি আদৌ শিরক হবে? আমি বলবো না, না, এটা শিরক হবে না। কারণ গায়েবের সংবাদদাতা অর্থাৎ গায়েবের জ্ঞানী আমরা নিজের তরফ থেকে বলি না, বরং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গায়েবের জ্ঞানী আল্লাহ তাআলা নিজেই কোরআনের মধ্যে বলে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, পৃথিবীর মধ্যে হিস্ট্রি জ্ঞানী আমরা কাদের বলি? হিস্ট্রি জ্ঞানী তাদের বলি যারা হিস্ট্রি পড়াশোনা করেছে, যারা হিস্ট্রি জ্ঞান অর্জন করেছে। আমরা ফিজিক্সের জ্ঞানী তাদেরকে বলি যারা ফিজিক্সের জ্ঞান অর্জন করেছে। আমরা কেমিস্ট্রির জ্ঞানী তাকে বলি যারা কেমিস্ট্রির জ্ঞান অর্জন করেছে। আমরা জিওগ্রাফির জ্ঞানী তাদেরকে বলি যারা জিওগ্রাফির জ্ঞান অর্জন করেছে। আমরা কি বলছে ফিলোসোফার তাকে বলি যারা ফিলোসফির জ্ঞান অর্জন করেছে। মুসলমান, আমার নবী আপনার নবী পৃথিবীতে আগমন করেছেন। আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে যেইভাবে জ্ঞান দিয়েছেন, পৃথিবীতে যারা আছেন আপনারা, আপনাকে জ্ঞান কে দিয়েছেন বাপ? এই জোরে বলেন কে? আল্লাহ দেননি। আর সে জ্ঞানী এরকম কোন পৃথিবীতে মানুষ দেখাতে পারবেন? আল্লাহর না দেওয়াতে বা আল্লাহ দেননি তারপরও সে জ্ঞানী হতে পারে? হতে পারে না। যতটুকু যাকে আল্লাহ তাআলা জ্ঞান দিবেন ততটুকু তাকে জ্ঞানী বলা যাবে না, যাবে না? যাবে। মুসলমান, পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলা অন্যান্য সাবজেক্টে জ্ঞান দিয়েছেন। নবীকে জ্ঞান দিয়েছিলেন না দেননি? এই নবীকে জ্ঞান দিয়েছিলেন কি দেননি? নবীকেও জ্ঞান দিয়েছেন। কিসের জ্ঞান দিয়েছেন? আল্লাহ তাআলা নিজে ইরশাদ করেন সূরা আলে ইমরান আয়াত নাম্বার 44 এর মধ্যে, যালিকা মিন আম্বাইল গায়বি নুহিহি ইলাইকা, হে আমার হাবিব, এই তো হলো গায়বের জ্ঞান যা তোমার উপর প্রেরণ করে তোমাকে আমি শিখিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, আল্লাহ তাআলা আবার বলেন সূরা হুদ আয়াত নাম্বার 49 এর মধ্যে, তিলকা মিন আম্বাইল গায়বি নুহিহা ইলাইকা, হে আমার হাবিব, এই তো হলো গায়বের জ্ঞান যা তোমার উপর প্রেরণ করে তোমাকে আমি শিখিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা ইউসুফ আয়াত নাম্বার 102 এর মধ্যে আবার আল্লাহ তাআলা বলছেন যালিকা মিন আম্বাইল গায়বি নুহিহা ইলাইকা, হে আমার হাবিব, এই তো হলো গায়বের জ্ঞান, গায়বের সংবাদ যা তোমার উপর প্রেরণ করে তোমাকে আমি শিখিয়ে দিলাম। আবার সূরা জিন আয়াত নাম্বার 26-27 এর মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল। আল্লাহ বলছেন গায়েব জাননেওয়ালা আল্লাহ, গায়েবের জ্ঞানী আল্লাহ নিজের গায়েব কাউকে শিখান না, নিজের গায়েব কাউকে দেন না, কিন্তু নিজের রাসূলদের মধ্যে, নবীগণের মধ্যে যাকে পছন্দ করেন তাকে গায়েবের জ্ঞান প্রদান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 179 এর মধ্যে আল্লাহ তাআলা এই কথা বলেন যে আল্লাহ তাআলা যে সমস্ত রাসূলকে চান নিজের গায়েবের জ্ঞান প্রদান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা নিসা আয়াত নাম্বার 113 113 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। আল্লাহ তাআলা নিজ হাবিবকে গায়বের মধ্য হতে, আহকামে শরীয়তের মধ্য হতে রাসূল যে সমস্ত গায়ব জানতেন না, আল্লাহ সেই সমস্ত গায়বের জ্ঞান নবীকে শিখিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীকে গায়ব দিয়েছেন কে? এই গায়বের জ্ঞান দিয়েছেন কে? আর আপনাকে জ্ঞান দিয়েছেন কে? আল্লাহ। আপনাকে জ্ঞান দিয়েছেন আল্লাহ। আপনাকে জ্ঞান দেওয়ার পরে আপনাকে যদি জ্ঞানী বলা যায়, মাস্টারকে জ্ঞান দেওয়ার পরে মাস্টারকে যদি জ্ঞানী বলা যায়, ডাক্তারকে জ্ঞান দেওয়ার পরে ডাক্তারকে যদি জ্ঞানী বলা যায়, ফিলোসোফারকে জ্ঞান দেওয়ার পরে ফিলোসোফারকে যদি জ্ঞানী বলা যায়, তাহলে আল্লাহ তাআলা নিজ হাবিবকে জ্ঞান দিয়েছেন গায়বের জ্ঞান, তাহলে নবীকে গায়বের জ্ঞানী বলা যাবে না, যাবে না? যাবে না, যাবে না?
এরপরে কোন ব্যক্তি যদি বলে নবীকে গায়বের জ্ঞানী বলা যাবে না, তাহলে কোরআনের এই আয়াতগুলোকে অস্বীকার করলো। কেউ যদি বলে নবীকে গায়বের জ্ঞানী বললে শিরক হবে, তাহলে শিরকের ফতোয়া সঠিক হবে না ভুল? এই সঠিক হবে না ভুল? ঘুম লেগেছে সম্ভবত, ঘুম লেগেছে। এই সঠিক হবে? বলছে সঠিক হবে। হ্যাঁ, কেউ যদি বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গায়বের জ্ঞানী মানলে শিরক হবে, এই ফতোয়া ঠিক না ভুল? ভুল। যদি এটা যদি ভুল হয়, তাহলে ভুল ফতোয়া দিলে শিরকের ফতোয়া কাকে লাগবে? যে দিয়েছে তাকে লাগবে। তার মানে হলো এই দেওবন্দীদের মধ্যে, আহলে হাদিসদের মধ্যে, ওয়াহাবিদের মধ্যে, কাদিয়ানীদের মধ্যে, জামাতে ইসলামীদের মধ্যে, তাবলিগীদের মধ্যে যদি কোনো ব্যক্তি বলে থাকে যে নবীকে গায়বের জ্ঞানী বলা অথবা নবীকে গায়বের সংবাদদাতা বলা এটা হলো শিরক, তাহলে এই ফতোয়া দেওয়ার কারণে যারা যারা বলবে তারা মুশরিক হবে। যারা যারা বলবে তাদেরকে শিরকের ফতোয়া লেগে যাবে না, যাবে না? আর আল্লাহ তাআলা বলছেন পৃথিবীর মধ্যে কোন ব্যক্তি যদি শিরক করে মারা যায়, তাহলে কিয়ামতের দিন সেই ব্যক্তি জান্নাতে যাবে না। এবার তারা জান্নাতে না জাহান্নামে, যারা যারা বলবে, সবাইকে বলছি না তো, তারা জান্নাতে না জাহান্নামী স্পষ্ট বুঝতে পেরেছেন। কয়েকটি প্রশ্ন করেছি, একটু পরে প্রশ্নগুলো উত্তর দিচ্ছি, আগে একটু আলোচনাটা করে নি। শিরকের আরেকটা বিষয় মুসলমান আপনাকে বলতে চাই, এখন যদি আপনি ইউটিউব খোলেন, এখন যদি আপনি ফেসবুক খোলেন, যেখানে সুন্নিদের গল্প ওয়াহাবিরা করে, সেখানে সুন্নিদেরকে কবর পূজারি বলে, বলে না? বলে না? হ্যাঁ, কবর পূজারি বলা, মাজার পূজারি বলা, পীর পূজারি বলা, এটা তাদের সেবা হয়ে গেছে, তাদের জন্য অ্যাভেলেবেল হয়ে গেছে, তাদের জন্য এটা ইজি হয়ে গেছে। যেখানেই যান আপনি, ওয়াহাবিদের জালসা, সুন্নিদের প্রসঙ্গে আলোচনা করলে বলবে এরা হলো কবর পূজারি, এরা হলো মাজার পূজারি, এরা হলো পীর পূজারি। বলে না? বলে না? পীর পূজারি মানে যারা পীরকে পূজা করে, কবর পূজারি মানে হলো যারা কবরকে পূজা করে, মাজার পূজারি মানে হলো যারা মাজারকে পূজা করে। পূজা মানে হলো ইবাদত করা, পূজা মানে হলো ওয়ারশিপ করা, পূজা মানে হলো রিয়াজত করা, পূজা মানে হলো আরাধনা করা। বলুন তো ভাই, পূজা ইবাদত একমাত্র চলবে কার? কার চলবে? পূজা মানে ইবাদত করা, পূজা মানে ইবাদত করা না, পূজা মানে ইবাদত করা, তাহলে পূজা একমাত্র চলবে কার? আচ্ছা, আপনারা কি কবরে পূজা করেন? আপনারা কি মাজার পূজা করেন? আপনারা কি পীর পূজা করেন? আপনারা কি মৌলবি পূজা করেন? নো 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 না, আমরা কবরে পূজা করি না, আমরা মাজারে পূজা করি না, আমরা পীর পূজা করি না। আমরা কবর ও মাজারে যাই, তবে কি করার জন্য যাই? সেখানে সাজদা করার জন্য নয়, সেখানে তাওয়াফ করার জন্য নয়, সেখানে পূজা করার জন্য নয়, বরং কি করার জন্য ভাই? কি করার জন্য? জিয়ারত করার জন্য। আর জিয়ারতটা জায়েজ না না জায়েজ? হানা বলেন তো, জিয়ারত জায়েজ না না জায়েজ? আমার পূর্বের বক্তা বলেছেন কি বলেননি জানি না, তবে আমার কাছে দু চারটা হাদিস শুনে নেন। এই হাদিসটি লিপিবদ্ধ আছে সহিহ মুসলিম শরীফ জিল নাম্বার 1 পেজ নাম্বার 313 এর মধ্যে। সেম হাদিস কাই লিপিবদ্ধ আছে সুনানে নাসাই জিল নাম্বার 1 পেজ নাম্বার 221 এর মধ্যে। সেম হাদিস কাই লিপিবদ্ধ আছে সুনান ইবনে মাজাহ জিল নাম্বার 1 পেজ নাম্বার 112 এর মধ্যে। সেম হাদিস কাই লিপিবদ্ধ আছে সুনান আপনার তিরমিজি জিল নাম্বার 1 চ্যাপ্টার নেম বাবু মাজা ফির রুকসাতি ফি জিয়ারাতুল কুবরের মধ্যে। সেম হাদিস কাই লিপিবদ্ধ আছে সুনান আবু দাউদ জিল নাম্বার 2 চ্যাপ্টার নেম বাবুন ফি জিয়ারাতুল কুবরের মধ্যে। সেম হাদিস কাই লিপিবদ্ধ আছে মিশকাত শরীফ দেওবন্দ থেকে ছাপানো জিল নাম্বার 1 পেজ নাম্বার 154 এর মধ্যে। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জুরুল কুবুরা, জুরুল কুবুরা ফা ইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরা। আমার নবী, আপনার নবী ইরশাদ করেন, ওহে আমার উম্মত উম্মতিরা, তোমরা কবর এবং মাজার জিয়ারত করো। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? তোমরা কবর এবং মাজার জিয়ারত করো, কবর জিয়ারত করো। রাসূলুল্লাহ বলছেন মাজার জিয়ারত করো, রাসূলুল্লাহ বলছেন। এ থেকে স্পষ্ট যে অসংখ্য হাদিস থেকে কবর এবং মাজার জিয়ারতের প্রমাণ আছে। এবার সুন্নিরা এই হাদিসের উপর আমল করার উদ্দেশ্যে যদি কবরে গিয়ে জিয়ারত করে, এটা কি শিরক হবে ভাই? এটা কি শিরক হবে? কেউ যদি মাজারে গিয়ে জিয়ারত করে, এটা কি শিরক হবে? এটা শিরক হবে না। কবরে জিয়ারত করতে যাই, এবার আমরা জিয়ারত করতে গেলাম,
আমাদেরকে কেউ বলল কবর পূজারি, কেউ বলল মাজার পূজারি। মাজার পূজা করা শিরকি কাজ, কবর পূজা করা শিরকি কাজ, পীর পূজা করা শিরকি কাজ। আর আমরা কবর পূজা মাজার পূজা করি না। তাহলে মুমতাজুল ইসলাম হোক অথবা ডক্টর ইয়াসিন হোক অথবা অন্য কোনো ব্যক্তি হোক, যদি কোনো ব্যক্তি সুন্নি মুসলমানকে কবর পূজারি মাজার পূজারি বলে, তার মানে এরা সুন্নিদের উপরে কবর জিয়ারত করার কারণে, মাজার জিয়ারত করার কারণে এরা শিরকের ফতোয়া লাগিয়েছে। মুসলমান কিন্তু আমরা শিরক করিনি, আমরা কবর জিয়ারত করেছি, কবর পূজা করিনি। অতএব শিরকের ফতোয়া ঘুরে তাদের লাগবে না, লাগবে না, এ লাগবে না, লাগবে না। যদি তাদেরকে লেগে যায় তাহলে ডাবচোর মুশরিক প্রমাণ হতে হবে না, হবে না? মাচোর মুশরিক প্রমাণিত হবে না, হবে না? মুমতাজ এই যে আপনার মুশরিক প্রমাণিত হবে না, হবে না? আরো যারা আছে জার্জিস মার্জিস যতগুলো ব্রাদার সিস্টার আছে সব মুশরিক প্রমাণিত হবে। সুন্নিদেরকে যারা যারা কবর পূজারি বলেছে, যারা যারা মাজার পূজারি বলেছে, একটারও স্ত্রী নাই, সবারই বিবি ওটো তালাক হয়েছে। কি হয়েছে ভাই? ওটো তালাক হয়েছে। কারণ শিরকের ফতোয়া তো তাড়াতাড়ি দেওয়া যাবে না। শিরকের ফতোয়া দেওয়ার আগে 100 বার ভাবতে হবে যেটা আদৌ শিরিক হয় কি হয় না। যেটা শিরিক নয় সেটাকে শিরিক বলা যাবে না, যেটা শিরিক হয় সেটাকে জায়েজ বলা যাবে। কথা বোঝা গেল ভাই? বোঝা গেল?